ইরানকে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অভিযোগ তেহরানের। আগামী সপ্তাহে ফের ইসলামাবাদে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন শান্তি প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। কঠোর হুমকি ট্রাম্পের, পারস্য উপসাগরে অভিযান চালালে পাল্টা পদক্ষেপ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। রাশিয়ার বর্ণাঢ্য আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী পালন। রাশিয়া ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প। বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-6 এর পরীক্ষা চালালো ভারত। শুক্রবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এই উৎক্ষেপণের কাজ পরিচালনা করেছে। তামিলনাড়ুতে কাটছে না সরকার গঠন নিয়ে নাটকীয়তা। 2 আসনের জন্য আটকে আছে অভিনেতা থালাপাতি বিজয়ের সরকার গঠন। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন করলেন নরেন্দ্র মোদী। ব্রিগেডে আরও 5 মন্ত্রীর শপথ। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র দেওয়ার সাম্প্রতিক প্রস্তাবটি এখনো পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই বিষয়ে চিন্তা ভাবনা করছে তারা, তবে দ্রুত জবাব আশা করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। ইরানকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দিতে যুদ্ধবিরতির পর থেকেই নৌ অবরোধ শুরু করে ট্রাম্প প্রশাসন। তবে দেশটির গোয়েন্দা সংস্থা CIA রিপোর্ট বলেছে তেমন চাপ ছাড়াই আরও 4 মাস টিকে থাকতে পারবে তেহরান। দেশটির উপর আমেরিকার ব্যাপক অবরোধের প্রভাব সীমিত বলে জানাচ্ছে গোয়েন্দা সংস্থাটি, যদিও অবরোধকে পুরোপুরি সফল বলে দাবি করছে ওয়াশিংটন। চূড়ান্ত যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই 2 দেশের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাতকে গুরুতর নয় এবং যুদ্ধবিরতি বহাল আছে জানালেও তেহরান তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কূটনৈতিক আলোচনার টেবিলে ফেরত আসতেই বেপরোয়া সামরিক উন্মাদনায় মেতে ওঠে ওয়াশিংটন। সামরিক হামলার জবাব সামরিকভাবেই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ নেতারা। তবে যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী ট্রাম্প জানিয়েছে ইরানের প্রস্তাবের অপেক্ষায় আছেন তিনি। সোমবার দুপুরে চুক্তি নিয়ে আমেরিকাকে নিজেদের প্রস্তাব জানানোর কথা রয়েছে তেহরানের। আগামী সপ্তাহে পাকিস্তানে 2 দেশের আরেকটি বৈঠকের গুঞ্জন উঠেছে। হরমুজ প্রণালীতেও ইরান ও আমেরিকা বাহিনীর তৎপরতা জোরালো হয়েছে। শুক্রবারের হামলার পর পরিস্থিতি শান্ত থাকলেও আবারও সংঘাতের জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইরানের IRGCর ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ। এদিকে শুক্রবার ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের 70 কিলোমিটার বেশি এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ার কথা জানাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। স্যাটেলাইট ইমেজে এই দৃশ্য ধরা পড়লেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান বা ওয়াশিংটন। শুক্রবারের হামলাতেই তেল সমৃদ্ধ দ্বীপটিতে ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুক্তির আলোচনার মধ্যে ইরানকে আরও চাপে ফেলতে নতুন করে আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আমেরিকা। শাহেদ ড্রোন তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল ও সহায়তা সরবরাহের অভিযোগে চীন, হংকংয়ের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। রাইসুল ইসলাম রাফি, গ্লোবাল ডেস্ক। হরমুজে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে মরিয়া ট্রাম্প প্রশাসন, তবে পাল্টা হুমকি দিচ্ছে তেহরানও। আমেরিকার নৌ অবরোধ ধ্বংস করতে নতুন অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। গোপন অস্ত্রটির সাংকেতিক নাম হুড। ফার্সি ভাষায় এর অর্থ তিমি, যাকে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ডুবন্ত অস্ত্র বলে দাবি করছে তেহরান। ইরানের পরমাণু নয়, হরমুজ প্রণালীর বন্ধ পথ হয়ে উঠেছে আমেরিকার মাথা ব্যথার বড় কারণ। আমেরিকা ও ইরানের নতুন করে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। হরমুজ ঘিরে আমেরিকার তৎপরতা বন্ধ করতে এবার গোপন অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে তেহরান। আমেরিকার রণতরী কিংবা সামরিক জাহাজ ধ্বংস করতে পানির নিচের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরানের নৌবাহিনী। পানির ঘনত্ব বাতাসের চেয়ে 1000 গুণ বেশি হওয়ায় সেখানে দ্রুত গতি হারিয়ে ফেলে শক্তিশালী অস্ত্র। সাধারণ টর্পিডো বা মিসাইলের গতিবেগ হয় ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার। ইরান বলছে পানির নিচে ঘন্টায় 360 কিলোমিটার বেগে ছুটতে পারে তাদের তৈরি নতুন হুড। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকার সাথে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এতে 2 সুপার পাওয়ারের মধ্যে শুরু হয় অস্ত্রের প্রতিযোগিতা। 70 দশকে সুপার টর্পিডো তৈরিতে উঠে পড়ে লাগে মস্কো। এরপরই আবিষ্কার করে এমন একটি মিসাইল যা পানির নিচ দিয়ে আঘাত করতে সক্ষম। 2006 সালে সুপার টর্পিডোর প্রথম সফল পরীক্ষা চালায় ইরান।
দ্রুত গতির কারণে এটিকে চিহ্নিত করাও বেশ কঠিন। এখনও পর্যন্ত কোনো যুদ্ধে সুপার টর্পিডো ব্যবহার করা হয়নি। এতে তার যুদ্ধক্ষেত্রে তার দক্ষতা কেমন হবে তা নিয়ে বিশ্লেষকদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর ইরান যদি সফল হয় তবে তা হরমুজের সংঘর্ষের গতিপথ পাল্টে দিতে পারে বলে মনে করছেন সমরবিদরা। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। 3 দশকের রাজনৈতিক অভিযাত্রার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শুভেন্দু অধিকারী। 2006 সালে প্রথমবারের মতো বিধানসভার সদস্য, এবার হলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক যাত্রাই এখন পশ্চিমবঙ্গ রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায়। পূর্ব মেদিনীপুরের কাঁথির মাঠ থেকে রাজ্যের ক্ষমতার কেন্দ্র কলকাতা। 3 দশকের দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন ম্যাজিকম্যানের নাম শুভেন্দু অধিকারী। রাজনৈতিক জীবনের সূচনা 1995 সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে। এরপর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের অন্যতম সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শুভেন্দু। 2006 সালে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক উত্থান আরও গতি পায়। তবে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে তিনি উঠে আসেন 2007 এবং 2008 সালের ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়ে। সেই আন্দোলনই তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলে। সেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে পরিচিতি পান শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলে পরিবহন ও সেচ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন তিনি। কিন্তু 2020 সালে আদর্শগত ও সাংগঠনিক মতপার্থক্যের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। সাল 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের সরাসরি মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়ের। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে পরাজিত করে তিনি জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে উঠে আসেন। সেই জয়ের পর জায়েন্ট কিলার তকমা পান শুভেন্দু। 2026 সালের বিধানসভা নির্বাচনে আরও বড় রাজনৈতিক ঝুঁকি নেন তিনি। নিজের শক্ত ঘাঁটি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু। 2 কেন্দ্রেই জয় তুলে নেওয়ার পাশাপাশি বিজেপিও রাজ্যে ম্যাজিক ফিগার অতিক্রম করে সরকার গঠনের অবস্থানে পৌঁছে যায়। পর্যবেক্ষকদের মতে যখনই কেন্দ্র সরকার রাজ্য সরকারের নিয়ন্ত্রণ পায় তখনই জনপ্রত্যাশা পূরণে ব্যর্থতার খবর গণমাধ্যমের শিরোনাম হয়। শুভেন্দু অধিকারী কি পারবেন ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার ইতিহাস ঘোচাতে? তা জানতে অপেক্ষা করতে হবে সবাইকে। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক।